দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এটিএন বাংলা লাইফস্টাইল বিষয়ক সাপ্তাহিক আয়োজন লাইফ অ্যান্ড বিউটিতে। আপনাদের সাথে আজ আমি আছি মারিয়া শিমু। ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এর মানেই হচ্ছে শীত, এবং শীত মানেই কিন্তু আমাদের ফেস্টিভ সিজন। এবং এই ফেস্টিভ সিজনে কম বেশি সবারই কনসার্ন থাকে যে বিভিন্ন ফেস্টিভে কিভাবে আমরা নিজেদেরকে একটু সুন্দরভাবে সাজাতে পারি, খুব মিনিমাল একটা লুকেও কিভাবে আমরা সুন্দরভাবে নিজেদেরকে প্রেজেন্ট করতে পারি। এবং যেহেতু আমরা জানি যে এই ফেস্টিভ সিজন মানেই বিয়ে শাদী, আমরা ব্রাইডাল মেকআপ বা ব্রাইডরা কিভাবে সাজবে এগুলো নিয়ে অনেক কথা বলেছি। একটা কনসার্ন কিন্তু থেকে যায়, সেটা হচ্ছে যারা ব্রাইডসমেড থাকে অথবা যারা ব্রাইড ছাড়া যারা আসলে বিয়ে অ্যাটেন্ড করবেন তাদের মেকআপ নিয়ে কিন্তু একটা কনসার্ন থাকে যে মেকআপটা যেন খুব বেশিও না হয়, আবার যেন খুব মানানসই কম মানানসইও না লাগে। সো এই যে কনসার্নটা, সেই কনসার্ন যাদের আছে তাদের জন্যই কিন্তু স্পেশালি আমাদের আজকের আয়োজন, এবং আমরা আশা করছি আজকের এই আয়োজন আপনাদের ভালো লাগবে। আজকে আমরা কথা বলবো স্কিন এবং হেয়ারের বিভিন্ন বিষয় ছাড়াও আমরা মেকআপ নিয়ে কথা বলবো যে এই ফেস্টিভ সিজনে ফেস্টিভ্যালে আমরা কিভাবে নিজেদেরকে সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারি। আর সেই বিষয় নিয়ে কথা বলবার জন্য আমরা আমাদের মাঝে আমন্ত্রণ জানিয়েছি যাকে, তিনি অবশ্যই বিউটি এক্সপার্ট। আমরা আমাদের মাঝে আমন্ত্রণ জানিয়েছি আমাদের সকলের অত্যন্ত প্রিয় মেকআপ ফিনিশ বাই ফারহানা চৈতির ফাউন্ডার অ্যান্ড ওনার ফারহানা চৈতি আপুকে। আপু কেমন আছেন? ভালো আছি, তুমি কেমন আছো? আমি বেশ ভালো আছি, আপনাকে দেখেও বেশ ভালো লাগছে। আজকে অনেক কিছু জানবো আপনার কাছ থেকে, এবং শুরুতেই যেহেতু মেকআপ নিয়ে আমি কথা বলছি এবং বলছিলাম যে যারা বিয়েতে যায় বা বিয়ে অ্যাটেন্ড করে বা বিয়ের বিভিন্ন ফাংশন যারা অ্যাটেন্ড করে, রিসেন্টলি কিন্তু সবার মধ্যে একটা কনসার্ন কাজ করে যাচ্ছে মেকআপটা বেশি হয়ে গেল কিনা, ব্রাইডের থেকে বেশি লাগবে কিনা। আবার অনেক সময় এটাও কাজ করে যে বেশি প্লেন হয়ে গেল কিনা, এই ফাংশনটা অ্যাটেন্ড করার জন্য খুব বেশি ডাল না লাগে। সো এই কনসার্নটা কিন্তু সকলের থাকে। সো ব্রাইডসমেড যারা থাকবে অথবা যারা এরকম পার্টি অ্যাটেন্ড করবে তাদের মেকওভারটা আসলে কেমন হওয়া উচিত? আচ্ছা, প্রথমেই বলি যে মেকআপটা নিয়ে সবাই আজকাল ব্রাইড বলো আর ব্রাইডমেডস বলো, যেটা তোমরা বলছিলে, ব্রাইডমেডসের মেকআপটা যদি আমরা ধরি, যেটা পার্টি মেকআপের সেগমেন্টেই যদি আমরা ফেলি, তো সবাই চায় আসলে খুবই ন্যাচারাল, ফ্ললেস, সাটেল, একটু ডিউ, কেউ চায় আবার একটু মানে ট্র্যাডিশনাল টাচ। সো ইন বিটুইন একটা কম্বিনেশন লুক, বাট ওভার ডান লুকটা আসলে কেউই আজকাল চাচ্ছে না, এবং এভরিওয়ান দে ডোন্ট লাইক দিস কাইন্ড অফ। সবাই একটু মিনিমাম চায়, বাট একটু গ্লো চায়। একটু মিনিমাম হবে, একটু মিনিমাল, একটু সাটেল, একটু গ্লো, একটু ডিউই। সো মিক্স অ্যান্ড ম্যাচ। আর এটা তো ডিপেন্ড করে লাইক ইন্ডিভিজুয়াল চয়েস, ড্রেস, সব কিছুর উপরে। তো যারা আসলে করতে চায় এমন যে না আমি খুব অল্প মেকআপে করব বা কমই থাকবে আমার লুকটা, বাট তারপরেও আমাকে দেখতে সুন্দর লাগবে, গর্জিয়াস লাগবে, তাদের মেকওভারটা কেমন হওয়া উচিত সেটা নিয়ে আমরা কথা বলবো। আমাদের সাথে একটা ফোন আছে, প্রথমে আমরা ফোনটা নিয়ে নিচ্ছি। দর্শক আসসালামু আলাইকুম, আপনার নাম বলে আপনার যা জানবার বা যা জিজ্ঞাসা করবার করবেন। ওয়ালাইকুম আসসালাম, আমি বলছিলাম আকি, আমি একটু চৈতালির সাথে কথা বলতে চাচ্ছিলাম। জি চৈতালি শুনছেন? জি 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 বলেন, শুনতে পাচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম আপা। আমার ব্রাইডাল মেকআপ আছে ডিসেম্বরের 26 তারিখে, তো আমি কিভাবে আপনাকে বুকিং দিতে পারি একটু বললে ভালো হতো, আর কি প্রস্তুতি নিতে হবে এটার জন্য এটাও জানালে একটু খুশি হব। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ দর্শক আপনাকে। আপনি অ্যাপয়েন্টমেন্ট নিতে চাচ্ছেন সেটা, এবং তার আগে প্রিপারেশনটা বোধ হয় যে আসলে প্রিপারেশন, ব্রাইডাল মেকওভারের প্রিপারেশন আগে থেকে কি প্রিপারেশন নিতে হয় সেটা নিয়ে। আগে থেকে প্রিপারেশন হচ্ছে ফার্স্ট অফ অল ব্রাইডদেরকে আমরা যেটা বলি স্কিনটা ভালো রাখতে হবে। সো দে আর লাইক 2-3 উইকস বিফোর দে ক্যান চেঞ্জ দেয়ার লাইফস্টাইল, দেয়ার ফুড প্যাটার্ন অ্যান্ড দেয়ার স্লিপিং স্টাইল। এবং তার পাশাপাশি ওরা যদি স্যালুন থেকে এসে নর্মাল যে ফেশিয়াল দেন স্কিন কেয়ারগুলো মেনটেন করে, তখন দেখা যায় যে খুব অল্প মেকআপে, খুব মিনিমাল মেকআপে স্কিনটা খুব গ্লো করছে। সো এই ধরনের টাচটা, যেটা স্কিন কেয়ারটা আমরা সাজেস্ট করি। আর ওনার কোশ্চেন যেটা ব্রাইডাল মেকআপ, উনি আমাদের পেজ থেকে ফোন নাম্বার নিয়ে ইজিলি কন্ট্যাক্ট করে বুকিংটা উনি দিয়ে ফেলতে পারেন। আর প্রিপারেশনটার মধ্যে আরেকটা যেটা আছে, ওনার শপিংটা উনি যদি কি লুক নিবে আগে ওইটা ডিসাইড করে, এবং লুকটার বেসিসে ওনার জুয়েলারি অ্যান্ড দ্য ড্রেস এটিয়ারগুলো যদি উনি চুজ করে, তাহলে সেই ক্ষেত্রে মনে হয় লুকটা আরও বেটার হবে। আচ্ছা, আপনি বুকিংটা নেওয়ার পরে আপনি যদি শেয়ার করেন আসলে আপনি কেমন লুক চাইছেন এবং সে সাথে ড্রেস এবং জুয়েলারি কেমন হবে, সেক্ষেত্রে আপনার জন্য সেটা হেল্পফুল হবে দর্শক। তো আপু আমি বলছিলাম ব্রাইডসমেডদের অথবা পার্টি গ্লো মেকআপটা আসলে কেমন হওয়া উচিত? আচ্ছা, পার্টি গ্লো মেকআপটা দুইটা সেগমেন্টে আমরা ভাগ করতে পারি, যেমন লাইক ডে টাইমে একটা করতে পারি, দেন নাইট টাইমে একটা করতে পারি।
অনেক সময় দেখা যায় সবাই আজকাল হলদি প্রোগ্রামে যাচ্ছে, ইন দ্যাট কেস দে হ্যাভ টু ওয়্যার দ্য হোল লুক, ইট মাস্ট বি লাস্ট লং। সো তখন একটা আমরা মানে 4 ডে লং একটা মেকআপ করে থাকি যেটা অনেকক্ষণ থাকবে। আরেকটা ডিপেন্ড করে, হ্যাঁ আরেকটা ডিপেন্ড করে যে ওদের পার্টি মেকআপটাকে আমরা নো মেকআপেও ফেলতে পারি, আবার কিছু কিছু ক্লায়েন্ট দে ক্যান গো ফর দ্য গর্জিয়াস লুক, একটু শিমারি, একটু ডিউই, একটু তখন আমার মেকআপটা আমরা গর্জিয়াসই করি, বাট ইন বিটুইন রাখার চেষ্টা করি যে লাইক ইন ফেস টু ফেস শি উইল লুক ভেরি গর্জিয়াস, আর মেকআপটা যেন সাটেল হয়, মেকআপটা যেন ফ্ললেস হয়। আবার নো মেকআপ লুকটা যেটা বারবার বলছো, এটাতে সব কিছুই অ্যাপ্লাই করতে হয়, বাট ফিনিশিং বেসটা খুব ভালো রাখতে হয়, যেন দেখে মনে হয় যে মেকআপ না খুব সুন্দর। আচ্ছা, তো আমরা কথা বলছি যে আসলে পার্টি গ্লো মেকআপ অথবা ব্রাইডসমেডদের মেকআপ কেমন হওয়া উচিত। আমার মনে হয় যে দর্শকদেরকে আমাদের একটা লুক আমরা দেখিয়ে নিয়ে আসি যে আসলে একটা বেসিক লুক কেমন হওয়া উচিত বা কেমন আসলে চাইছে এখন যারা অ্যাটেন্ড করছে তারা। দর্শক আপনাদের জন্য চলুন দেখে আসি আমরা একটি পার্টি গ্লো লুক। is the most important and lucrative service makeup, party glam, bridal glam, এগুলো নিয়ে আমরা সাধারণত খুব বেশি এখন ব্যস্ত, অল দ্য স্যালন এবং মেকআপ আর্টিস্ট সবাই আমরা খুব ব্যস্ত। সো আমরা যদি যাই যে ব্রাইডাল মেকআপটা এখন কি ট্রেন্ডে আছে, দ্য ট্রেন্ড ইজ নিউড, মভ, প্যাস্টেল, অথবা যে ট্রেডিশনাল ট্রেন্ডটা যেটা আমাদের ক্লায়েন্টরা ফলো করছে। এবং পার্টি মেকআপও অ্যাট দ্য সেম টাইম মেয়েরা নো মেকআপ লুক, ন্যাচারাল গ্ল্যাম, ফিউশন, গ্লিটার, শিমার, নিউড লিপস অথবা লিপ টোনটা একটু ডার্ক টোন, দিস কাইন্ড অফ মেকআপ আসলে এখন ট্রেন্ডিং। বাহ, আমরা চমৎকার একটা গ্ল্যামার লুক দেখলাম যে কিভাবে আসলে পার্টি অ্যাটেন্ড করবার জন্য বা এই ধরনের ফাংশনগুলো অ্যাটেন্ড করবার জন্য সুন্দর একটা লুক ক্রিয়েট করা যায় এবং মোটামুটি বেশ মাঝামাঝি একটা পর্যায়ে থেকে, তাই নাকি? আচ্ছা আপু, কিছুক্ষণ আগে একজন ফোন করেছিল এবং সে বলছিল যে আসলে প্রিপারেশনটা কেমন হওয়া উচিত মেকআপের আগে। কারণ আগে কিন্তু একটা সময় সকলের ধারণা ছিল যে ঠিক আছে আমার স্কিন যেমনই থাকুক না কেন, যেহেতু বিয়ের আগে অনেক প্রেশার নিতে হয়, পিম্পলসের মার্কস থাকে বা ডার্ক সার্কেল থাকে, অনেকে ভাবতো যে যেহেতু মেকআপে নিব, মেকআপ নিলে তো এগুলো রিমুভই হয়ে যাবে অথবা এগুলো তো কাভারই হয়ে যাবে, ফ্ললেস একটা মেকআপ লাগবে। তো এটা তো এখন ভুল ধারণা, সেটা আমরা জানি যে স্কিনটা আসলে ভালো রাখতে হয়। এছাড়াও আসলে আর কি কি টেক কেয়ার করা উচিত যারা পার্টি মেকআপ নেবে অথবা যারা ব্রাইডাল মেকআপে নেবে? যদি তুমি বলো যে আমি যদি এখন সিজনটাও ধরি, লাইক উইন্টার সিজন, সো এইসব সিজন অনুযায়ী তো আসলে স্কিন, হেয়ার সব কিছুই এফেক্টেড হয় আর কি, অবশ্যই অনেক বেশি হয়। সো আমরা যদি এটার পাশাপাশি আমরা স্কিনটার জন্য যেটা বললাম, অ্যাট হোম ওরা স্কিন কেয়ার রুটিনগুলো ফলো করতে পারে। যদি ওরা স্যালুনে আসতে চায়, আমাদের বিভিন্ন ফেশিয়াল আছে স্কিন টাইপ অনুযায়ী। এর মধ্যে আরেকটা যে ফেমাস যে ফেশিয়ালগুলো ডিফারেন্ট স্কিন প্রবলেম অনুযায়ী, দে ক্যান হ্যাভ দ্যাট। এটার পাশাপাশি ওরা হেয়ার স্পা নিতে পারে।
সো এই জিনিসগুলো দেন ডেইলি লাইফস্টাইল দেয়ার ফুড হ্যাবিট সবগুলো যদি দে ক্যান ফলো সো দে ক্যান মেনটেন দেয়ার স্কিন হেয়ার অ্যান্ড এভরিথিং ভেরি ইজিলি সো অ্যাট দ্য সেম টাইম যেটা হয় যে আমরা যদি স্কিনটা ভালো পাই সো আমাদের বেস মেকআপটা আমাদের একটু কম অ্যাপ্লাই করতে হয় তখন দেখা যায় যে মেকআপটা খুব গ্লো করছে এবং স্কিনটাই তো আসলে এটা আমরা কতখানি কভার করতে পারবো খুব বেশি তো কভার করতে পারি না সো মেকআপ প্রোডাক্টটা কম লাগে স্কিনটা ভালো থাকলে মেকআপটা খুব সুন্দর ভালো হয় আচ্ছা আপু আমাদের সাথে আরেকটা ফোন আছে আমরা ফোনটা নিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম দর্শক আপনার নাম পরিচয় দিয়ে আপনার যা জানবার বা যে জিজ্ঞাসা করবে সেটা করবেন আসসালামু আলাইকুম আপু আমি গুলশান থেকে বলছিলাম আপু আমার মানে হেয়ারে তো প্রায় সময় কালার করে থাকি তো আমার চুলটা অনেক বেশি ড্যামেজ হয়ে গেছে এখন আমি কি ট্রিটমেন্ট নিতে পারি ড্যামেজ হেয়ারের জন্য একটু যদি বলতো আর কি ভালো হতো ধন্যবাদ হেয়ারের প্রবলেম যেহেতু রেগুলার আমরা জানি যে আসলে কালার হেয়ার একটু এক্সট্রা কেয়ারেরই দরকার হয় তারপরে যেহেতু ড্যামেজ হয়ে গেছে এখন আসলে কি করণীয় ড্যামেজ হেয়ারের জন্য যদি আমি বলি যে একটা খুব সিম্পল রুটিন এভরিওয়ান ক্যান ফলো সেটা হচ্ছে মানে ওয়াল অ্যাপ্লাই অ্যাট হোম ওয়াল মাসাজ এবং পার্লারে আসলে যে স্যালুনে ওরা স্যালুন হেয়ার স্পাটা নিতে পারে আর যদি এটার একটু লাইক নেক্সট স্টেপে যাই যে আমরা এটাকে ফর 4-5 মান্থস আমরা একটা ট্রিটমেন্ট নেওয়ার পরে আমরা কিভাবে ড্যামেজ কন্ট্রোলটা করতে পারি আচ্ছা আপু আমরা হেয়ারের ট্রিটমেন্ট অথবা হেয়ার কেয়ারটা আমরা কিভাবে করব সেটা আমরা শুনবো আমরা ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি দর্শক নিচ্ছি ছোট্ট একটি বিরতি ফিরছি কিছুক্ষণের মধ্যে সঙ্গেই থাকুন দর্শক বিরতির পর আবারও আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আপনারা দেখছেন লাইফ এন্ড বিউটি এবং বিরতির আগে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম ড্যামেজ হেয়ার নিয়ে আপু কালারে ড্যামেজের কথা বলছিলেন এছাড়াও কিন্তু আসলে আরো অনেক কারণে হেয়ার ড্যামেজ আমাদের হয়ে থাকে আমাদের রেগুলার হিট ইউজ করার কারণে অথবা বিভিন্ন কারণে হয়তো অপুষ্টির কারণেও হয় সো এগুলোর এখন অনেক অ্যাডভান্স ট্রিটমেন্টস আছে সো আপনি আসলে কি সাজেস্ট করেন কি আসলে আমরা করতে পারি আমাদের এই ড্যামেজ হেয়ারকে বাঁচানোর জন্য অথবা ঠিক করবার জন্য ফার্স্ট অফ অল যদি যাই তাহলে আমি বলবো বাসায় একটা ভালো প্রোডাক্টগুলো আমাদের ইউজ করা উচিত অ্যাট হোম ওয়াল মাসাজ নেওয়া উচিত আর যদি স্যালুনে বলি তো স্যালুনে আমরা আসলে ডে বাই ডে সবার চুলেই 80% চুলে কালার এবং আমরা স্টাইলিং করি অনেক বেশি হিট তারপর কার্ল মেশিন ইউজ করি সো এগুলোর জন্য যে পার্মানেন্ট ড্যামেজটা এটা আমরা রিপেয়ার করি বোটক্স ন্যানোপ্লাস্টিয়া এগুলো মোর অর্গ্যানিক এবং ফ্রেন্ডলি হেয়ার ট্রিটমেন্ট তো যেটা আজকাল আমরা ড্যামেজ হেয়ার বলো কালার্ড হেয়ার বলো সব হেয়ারকে এটা অলমোস্ট 5 and 6 মান্থসের জন্য একটা হেলদি লুক দেয় এবং এটা আসলে আমি বলবো না যে স্ট্রেটেনিং প্রসেস দিস ইজ মোর লাইক অফ হেয়ার স্ট্রেটেনিং অ্যান্ড হেয়ার ড্যামেজ রিপেয়ারিং ট্রিটমেন্ট যেটা অলমোস্ট 5-6 মান্থস মানে লাস্ট লং করে আচ্ছা অনেকের ধারণা থাকতে পারে যে বোটক্স বোধহয় ওই যে রিবন্ডিং টাইপ অফ একটা এফেক্ট আমাদের চুলে নিয়ে আসবে কিন্তু আসলে রিবন্ডিং যে ড্যামেজটা করে বোটক্স কিন্তু সেই ড্যামেজটা করে না বরঞ্চ ড্যামেজটাকে আরো ভালো করে আপু আমাদের সাথে একটা ফোন আছে আমরা ফোনটা নিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম দর্শক আপনার নাম পরিচয় দিয়ে আপনার যে প্রশ্ন করবা সেটি করবেন আসসালামু আলাইকুম আমি ইতি বলছি আমি একটু আমার হেয়ারের ব্যাপারে কথা বলতে চাচ্ছি আমার হেয়ারটা হচ্ছে ওয়েভি হেয়ার তো কালার আছে কালারের জন্য আমার হেয়ারটা অনেক ড্যামেজ হয়ে গিয়েছে তো আমি একটু চাচ্ছি যে আমার হেয়ারটা একটু ন্যাচারাল ভাবে স্ট্রেট থাকবে তো এটার জন্য আমি আসলে কি করতে পারি আমি একটু আপুর কাছে জানতে চাচ্ছিলাম ধন্যবাদ আপনাকে আচ্ছা ওর কোশ্চেনটা ছিল ওয়েভি হেয়ার এবং এটা ড্যামেজ অয়েলি স্ক্যাল্প আচ্ছা এই ওয়েলি স্কাল্পটা হতেই পারে এটা ডিপেন্ড করে কারো চুলে কারো ওয়েলি স্কাল্প হয় কারো ড্রাই স্কাল্প হয় কারো স্কাল্পে ড্যান্ড্রাফ থাকে সো ইন দ্যাট কেস আমি সাজেস্ট করলাম একটু আগেই যে আমরা অয়েল মাসাজটা খুবই ইম্পর্ট্যান্ট সো এই অয়েল মাসাজটা উই ক্যান হ্যাভ ইট অ্যাট হোম অ্যান্ড অ্যাট স্যালন ইন দ্যাট কেস যদি খুবই স্কাল্পের অবস্থা দেখা যায় যে ভেরি মানে খুবই ওর্স এবং সামথিং লাইক দ্যাট দে ক্যানট মেনটেন অ্যাট হোম অ্যাটলিস্ট মান্থলি 2বার হেয়ার স্পা সে স্যালুনে এসে নিতে পারে আর যদি টোটাল হেয়ার রিপেয়ার চায় সো ইন দ্যাট কেস হেয়ার রিপেয়ারের জন্য আমি সাজেস্ট করব যে ওই বোটক্স অথবা ন্যানোপ্লাস্টিয়া যেগুলো মোর অর্গ্যানিক হেয়ার ফ্রেন্ডলি এবং চুলকে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল চুলকে আলাদা ইন্ডিভিজুয়াল এলিমেন্ট দিয়ে কোট করে লাইক কেভিয়ার ওয়াল কোলাজেন এগুলো দিয়ে কোট করার কারণে ওভারঅল হেয়ারটাকে একটা মানে প্রোটিন লুক একটা হেলদি লুক এবং একটা সার্টেন লুক দেয় সো এই জিনিসগুলোর জন্য এই সার্ভিসগুলো নিতে পারি কিন্তু হেয়ার স্পাটা সবারই সবার জন্য এবং এই সময়টাতে বোধহয় আরো একটু বেশি দরকার
তো আপু যেটা জানতে চাচ্ছিল যে কালার হেয়ার আছে ওনার, অয়েলি স্ক্যাল্প আছে, কিন্তু উনি এমন একটা ট্রিটমেন্ট চায় যেটাতে আসলে স্ট্রেট একটা লুকও পাবে। আমার মনে হয় সেটার জন্য বোটক্সটা বেশ পারফেক্ট একটা কাজ করে, অথবা যেটা আপনি বলছিলেন ন্যানোপ্লাস্টিয়া। আচ্ছা, ওলাপ্লেক্স ট্রিটমেন্টটার কাজটা আসলে কি স্পেসিফিকলি? এই ওলাপ্লেক্স হচ্ছে গিয়ে হেয়ার বন্ডকে রিপেয়ারিং করে। সো ওলাপ্লেক্সও হেয়ার স্পার আন্ডারে পড়ে, বাট একটা অ্যাডভান্স হেয়ার স্পা ট্রিটমেন্ট। এবং আমার মনে হয় যে যারা কালার হেয়ার তাদের জন্য আরো বেশি ভালো কাজ করে। হোক, ড্যামেজ হেয়ারের জন্য হোক, যে কোনো হেয়ারের জন্য ওলাপ্লেক্স খুব ভালো একটা স্ট্রং ট্রিটমেন্ট। এটা নিলে, এটা হেয়ার স্পার জায়গায় যদি কোনো ক্লায়েন্ট নেয় তাহলে এটা চুলের জন্য খুবই ভালো এবং ইউজফুল। আচ্ছা, অনেক ধন্যবাদ আপু আপনাকে। আমরা হেয়ার নিয়ে আসলে হেয়ারের প্রবলেমটা সবাই আমরা এত বেশি ফেস করি যে হেয়ার নিয়ে আসলে আমাদের কোয়েশ্চেন্স বেশি আসছে। তো আমরা তার আগে কথা বলছিলাম আমাদের স্কিন কেয়ার, এই যে শীতের সময় দেখা যায় যে যাদের অয়েলি স্কিন থাকে তাদেরও কিন্তু একটা ড্রাইনেসের প্রবলেম হয়, বা বিভিন্ন ধরনের দেখা যায় অমসৃণ হয়তো বা ভালো লাগছে না। সো সেই ক্ষেত্রে আসলে হাইড্রোফেশিয়ালটা আমাদের জন্য কতখানি সুন্দরভাবে কাজ করে? হাইড্রোফেশিয়ালটা নাওএডেজ আমি বলবো পপুলার and most useful একটা ফেশিয়াল। দিস ইজ লাইক মাল্টি স্টেপস আছে এখানে, এবং এটার আরেকটা নাম হচ্ছে হাইড্রেশন, যেটা বিভিন্ন ধরনের সিরাম দিয়ে ইনফিউশনের মাধ্যমে আমরা স্কিনের মধ্যে অ্যাপ্লাই করি। সো হাইড্রোফেশিয়ালটা আসলে তোমার স্কিনে যদি যে নর্মাল যে প্রবলেমগুলো থাকে, লাইক তোমার স্কিনে পোর্স, পিগমেন্টেশন, রিঙ্কেলস, ড্রাইনেস, সো সবগুলোর জাস্ট ওয়ান সলিউশন হাইড্রোফেশিয়াল। হ্যাঁ হ্যাঁ। সো এটার জন্য যে কোনো স্কিন, যাদের যে কোনো স্কিন টাইপের মানুষ এটা করতে পারে, যে কোনো স্কিন, বাট নট অ্যাকনি প্রোন। খুব বেশি অ্যাকনি প্রোন হলে হয় এতগুলো স্টেপস যায়, সো এগুলো স্কিন অ্যাকনি প্রোন স্কিনের জন্য না। যখন স্কিনটা একটু হিলিং অবস্থায় থাকে, সো আমরা স্টেপসগুলো ইজিলি অ্যাপ্লাই করতে পারি। আপু এটা কতদিন লাস্ট করে, আই মিন কতদিন পর পর রিপিট করা? হাইড্রোফেশিয়ালটা আসলে যদি এভরি মান্থসে আমরা নেই, ওয়ান্স ইন আ মান্থ, আবার সামটাইমস আই উড সাজেস্ট দ্যাট ইন এভরি অল্টারনেটিভ মান্থস, তাহলে এটা খুব ভালো কাজ করবে। সো এটা 1-2 মাস পরই দে ক্যান হ্যাভ হাইড্রোফেশিয়াল। এটা কিন্তু অনেক সময় অনেকের একটা মিসকনসেপ্ট কাজ করে যে হাইড্রোফেশিয়াল এটা আমার খুব অ্যাডভান্স ফেশিয়াল, লাইক এটা আমার ডক্টরের কাছে নিতে হবে। যদি আমরা ওয়েল ট্রেন থাকে, সো যারা এটা ট্রেন পারসন, যারা অপারেট করতে পারে এবং এগুলো অ্যাপ্লাই করতে পারে, সো যে কোনো সালনে ওরা খুব ভালোভাবে এই ফেশিয়ালটা অ্যাভেল করতে পারে। জাস্ট একটু এক্সপার্ট হতে হবে, এক্সপার্ট সেই ক্ষেত্রে। আচ্ছা আপু, আমরা অলমোস্ট অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, বাট আপনার কাছ থেকে একটু জানতে চাই যে এই শীতে, যেটা আপনিও প্রথমে বলছিলেন যে আমাদের স্কিন অ্যান্ড হেয়ার সব কিছু মিলিয়ে কিন্তু একটা মোটামুটি যারা বাসায়ও থাকে তাদেরও একটা যাচ্ছে তাই অবস্থা হয়, আর যারা বাইরে কাজ করে তাদের ক্ষেত্রে তো আসলে আর কিছু বলারই নেই। সো ওভারঅল কোন জিনিসগুলো বাসায় যদি আমরা একটু মেনটেন করি তাহলে আমাদের স্কিন অ্যান্ড হেয়ারটা একটু ভালো থাকে? বাসায় নাম্বার 1 আমি সাজেস্ট করব স্ট্রেস ফ্রি থাকতে। দে হ্যাভ টু ইনটেক আ লট অফ ওয়াটার। একটা ডেইলি রুটিনে শীতের সময় বোধহয় পানিটা একটু কমই খাওয়া হয়, অ্যান্ড স্কিন কেয়ার রুটিনটা যেন ঠিক মতো মেনটেন করে, এবং একটা স্লিপিং টাইম লাইক 6 to 8 আওয়ার্স যেন একটা সাউন্ড স্লিপ হয়। সো এগুলো যদি মেনটেন করে, দেন স্কিন হেলথ, মেন্টাল হেলথ, আই থিঙ্ক এভরিথিং ভালো থাকবে। আচ্ছা, আরেকটা জিনিস আমি একটু জানতে চাই পার্সোনালি, আপনি অয়েল ম্যাসাজের কথা বলছিলেন এবং অয়েল ম্যাসাজের ইম্পর্টেন্সের কথা বলছিলেন। অয়েল ম্যাসাজ করে অয়েলটা আসলে কতটুকুন সময় আমাদের রাখা উচিত, এবং অয়েলকে আমাদের একদম টিপ টু টো পর্যন্ত হেয়ারে অ্যাপ্লাই করা উচিত কিনা? ওয়াল মাসাজটা যেটা হচ্ছে গিয়ে মাসাজ যে কথাটা, যে টার্মটা, ওটা আসলে একটা, যেমন স্যালনে আমরা একটা সার্টেন সার্কুলেশন, মাসাজ অ্যান্ড রুলস অ্যাপ্লাই করি, সো যেটা বাসায় যেটা নট পসিবল। সো যতটুকু পসিবল হয় সবার জন্য তারা যেন অ্যাপ্লাই করে, এবং ম্যাক্সিমাম টাইম রাখলে ভালো। সেলুনে যেহেতু কাস্টমাররা এত লং টাইম থাকতে পারে না, সো উইদিন 20 minutes 25 minutes উই হ্যাভ টু ওয়াশ দ্য হেয়ার, বাট অ্যাট হোম দে ক্যান কিপ ইট 1 hour 2 hour। ইভেন অনেকে তো সারা রাত যাদের পিম্পল প্রবলেমটা নাই, ওভারনাইট অনেকে রেখে দেয়, পরের দিন শ্যাম্পু করে। এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ ডিপ কন্ডিশনিং একটা প্রসেস, সো এটা করলে ভালো হয়। আচ্ছা, সেক্ষেত্রে স্পেসিফিক কোনো অয়েল ভালো কাজ করে কিনা? এই অয়েলটা ডিপেন্ড করে, যদি এনিথিং ভার্জিন অয়েল, ওরা কোকোনাট অয়েল দে ক্যান হ্যাভ, আর্গান অয়েল, মরক্কান অয়েল, অনেক ধরনের ডিফারেন্ট টাইপস অফ অয়েল থাকে যেগুলো চুলের। ক্যাস্টার অয়েল, দে ক্যান মিক্স ক্যাস্টার অয়েল, একটা সার্টেন, সবগুলো অয়েল মিলিয়ে 4-in-1 অয়েল মিলিয়ে আমাদের একটা মাসাজও আছে সালনে। সো এই অয়েলগুলো নিয়ে ওরা কিন্তু অ্যাপ্লাই করতে পারে। অনেক ধন্যবাদ আপু আপনাকে আমাদের আজকের আয়োজনে আসবার জন্য এবং আমাদের সাথে এত সুন্দর সুন্দর বিষয় শেয়ার করবার জন্য। আমার মনে হয় আমার দর্শকরা বেশ উপকৃত হয়েছেন আজকে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল এটিএন বাংলা এবং লাইফ অ্যান্ড বিউটির পক্ষ থেকে।
তোমাকে অনেক অনেক শুভেচ্ছা এবং এটিএনকে অনেক শুভেচ্ছা আমাকে এখানে ইনভাইট করার জন্য। ধন্যবাদ। দর্শক, আজ এখানেই শেষ করছি। আশা করছি আজকের এপিসোড আপনাদের ভালো লেগেছে এবং যেটা বলছিলাম যে এখন শীতকাল, এই সময় নানান ধরনের অসুখ বিসুখের পাশাপাশি আমাদের স্কিন অ্যান্ড হেয়ারে অনেক ধরনের সমস্যা থাকে। সো আপনারা নিজের প্রতি যত্নবান হবেন, ভালো থাকবেন এবং অবশ্যই চোখ রাখবেন এটিএন বাংলার পর্দায়। সেই কামনায় শেষ করছি। আল্লাহ হাফেজ।